কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিল। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের ওপর কেন্দ্রীয় সরকারের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে এবং কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আন্দোলন কর্মসূচি পালিত হলো গাজলে। শুক্রবার বামফ্রন্টের দুই শরিক আরএসপি ও সিপিআই এর কৃষক সংগঠন, সারা ভারত সংযুক্ত কিষাণ সভা ও সারা ভারত কৃষক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন একটি মিছিল আরএসপি অফিস থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে কদুবাড়ি এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করার পাশাপাশি পথসভা অনুষ্ঠিত হয়। সর্বানন্দ পাণ্ডে, শ্যামল দাস, বিকাশ সাহা সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে বল্লা কালী পুজো আয়োজিত হল কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে। প্রায় 12 বছর ধরে নিষ্ঠা সহকারে পুজো হয়ে আসছে এখানে। করোনা আবহের কারণে পুজো মণ্ডপে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ছিল এলাকাবাসীদের জন্য। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গৃহ সম্পর্ক অভিযান শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে। শনিবার রায়গঞ্জ ব্লকের উদয়পুর ও চান্দর এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা জনসাধারণকে কেন্দ্রের উন্নয়নমুখী বিভিন্ন প্রকল্পের বার্তা তুলে ধরেন। ডালখোলা রেল স্টেশন সংলগ্ন রাস্তায় একটি দিগ্ভ্রান্ত হনুমান চলে আসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাতে। বিগত 3 দিন ধরে ওই হনুমানটিকে স্টেশনের প্ল্যাটফর্ম সহ স্টেশন রোড এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি হনুমানটি মাঝে মধ্যে বিভিন্ন দোকানে ঢুকে দোকানের জিনিসপত্র নিয়েও চম্পট দিচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা। অবিলম্বে ওই হনুমানটিকে উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরের সমস্ত ট্রেন চালুর দাবিতে আন্দোলনে নামল কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি। শনিবার কালিয়াগঞ্জ রেল স্টেশন মাস্টারের মাধ্যমে কাটিহার ডিআরএম এর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। রাধিকাপুর এক্সপ্রেস, রাধিকাপুর দিল্লি, রাধিকাপুর শিলিগুড়ি ডেমু ও রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে সরব হয়েছেন সংগঠন নেতৃত্ব। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডালখোলা থানার রানীগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, শনিবার সকালে রানীগঞ্জ এলাকার 34 নম্বর জাতীয় সড়কের পাশে থাকা একটি অর্জুন গাছের ডালে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। এরপর পুলিশ ওই এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে ডালখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি শনিবার অনুষ্ঠিত হল রায়গঞ্জ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। এদিন তুলসীপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে বিভিন্ন দপ্তরের শিবির খোলা হয়। সেখানে ওয়ার্ডের বাসিন্দারা তাদের একাধিক সমস্যা নিয়ে হাজির হন। মোটরবাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল 2 যুবক। শনিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে ইটাহার থানার বালুরঘাট ইটাহার রাজ্য সড়কের কুলাইতোর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মারুতি গাড়ি ইটাহারের দিকে আসছিল। সেই সময় রাজ্য সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয় ওই মারুতি গাড়ি এবং একটি মোটর বাইকের। এই ঘটনায় ওই মোটর বাইকে থাকা 2 যুবক গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গাড়ি দুটিকে আটক করলেও মারুতি গাড়ির চালক পলাতক। আগামী 7ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। শিলিগুড়িতে এই অভিযানের প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। শনিবার ইটাহারে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার উদ্যোগে একটি বাইক মিছিলের আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে যুব মোর্চার মণ্ডল সভাপতি সাধন সরকার, প্রাণকুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের এই বাইক মিছিলটি ইটাহারের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সভা আয়োজিত হল ইটাহারে। শুক্রবার সন্ধ্যায় ইটাহার থানার মারনাই অঞ্চলের বাঙ্গার গ্রামে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশ কিছু কর্মী সমর্থক। দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এছাড়াও এলাকার দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে ইটাহারের বিধায়ক কমল আচার্য, লক্ষ্মী রবিদাস, মোহাম্মদ মুসা, আনসারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিভার সন্ধানে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে চালু হলো ক্রিকেট একাডেমি। শনিবার রানিং বুলেট ময়দানে এই ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দেব সিংহ, উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের সদস্য অসীম ঘোষ সহ অন্যান্যরা। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পুলিশ সুপার। তিনি বলেন, এই ক্রিকেট একাডেমির ফলে সামনের দিকে উঠে আসবে প্রতিভাবান ক্রীড়াবিদরা। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে জেলায় জেলায় এই ক্রিকেট একাডেমি চালু হচ্ছে। এতে করে খুশি শহরের ক্রিকেটাররা।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু হয়েছে বিভিন্ন প্রান্তে। শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা গিয়ে জনসাধারণকে কেন্দ্রের উন্নয়নমুখী প্রকল্প তুলে ধরেন। জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। জেলা নেতৃত্বকে অগ্রাহ্য করে তৃণমূল যুব কংগ্রেসের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক কমিটিতে তালিকা বহির্ভূত ৩ জনকে স্থান দেওয়ার ঘটনায় ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনল সংগঠনেরই সহসভাপতি। উল্লেখ্য, বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছিলেন যুব তৃণমূল সভাপতি মনতোষ ঘোষ। নতুন কমিটিতেই ব্লকে যুব তৃণমূলের সহসভাপতি হয়েছেন আয়নাল হক। আর এই নতুন কমিটি নিয়েই সভাপতির বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। তার অভিযোগ, জেলা সভাপতি যে তালিকা তৈরি করেছিলেন তার বাইরেও মনতোষ ঘোষ অতিরিক্ত ৩ জনকে কমিটিতে রেখেছেন। এই ঘটনায় সংগঠনের জেলা সভাপতি প্রসেনজিৎ দাসকে অভিযোগ জানানো হয়েছে। এই মর্মে এদিন আয়নাল হক এক সাংবাদিক সম্মেলন করেন। যদিও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি মনতোষ ঘোষ বলেন, সংগঠনকে শক্তিশালী করতেই জেলা সভাপতির সাথে আলোচনাক্রমে তালিকার বাইরে থাকা এই ৩ জনকে কমিটিতে রাখা হয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আন্দোলনে নামল সিপিআইএম। শনিবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে পথ অবরোধ করেন দলের নেতাকর্মীরা। বিধায়ক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গের মানুষ বিভিন্ন পরিষেবা ও প্রকল্প থেকে বঞ্চিত, এই অভিযোগ তুলে আগামী ৭ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযান সফল করতে হেমতাবাদে বাইক মিছিল করল বিজেপির যুব মোর্চা নেতৃত্ব। শনিবার দুপুরে শালবাগান এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে হেমতাবাদ সদর এলাকা সহ হেমতাবাদের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাস ও দুর্নীতির অভিযোগে সরব হয়। যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, মণ্ডল সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক, প্রকাশ চন্দ্র রায়, বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দিল্লিতে চলা কৃষক আন্দোলনের সমর্থনে কৃষকদের ওপর অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ করার পাশাপাশি ধিক্কার মিছিল করা হলো হেমতাবাদে। শনিবার সিপিএম এর হেমতাবাদ লোকাল কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের কর্মসূচিতে স্বপন ঘোষ, আবিদুর রহমান, হান্নান আলী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। গ্রামের সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল ইটাহার ব্লক প্রশাসনের উদ্যোগে। শনিবার ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের পার্বতীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়। বিধায়ক অমল আচার্য, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মাহমুদ আনসার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। দলের অঞ্চল সভাপতি নিয়োগের ক্ষেত্রে ব্লক সভাপতির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ আনল দলেরই ব্লক কমিটির অন্যান্য সদস্যরা। এই ঘটনাকে ঘিরে চাপানোতর সৃষ্টি হয়েছে চাচল ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। চাচল ২ নম্বর ব্লকের সভাপতি হিসেবে ফের মনোনীত হওয়ার পরেই হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছেন ব্লক কমিটির সহসভাপতি সহ অন্যান্য নেতৃত্ব। এই ঘটনায় জেলা নেতৃত্বকে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ব্লক সহসভাপতি আদিত্য নারায়ণ দাস সহ অন্যান্যরা। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি হাবিবুর রহমান। হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে শনিবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হল বাঙালবাড়ি হাই স্কুলে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টলে আবেদন জমা নেওয়ার পাশাপাশি বিভিন্ন প্রকল্পের প্রচার করা হয়। সেই সাথে এলাকার বাসিন্দাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন বিডিও পৃথ্বীশ দাস। হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায়, বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় দত্ত, বাপি ক্ষেত্রী, নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ৭ই ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানের সমর্থনে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হলো ইসলামপুর শহরে। এদিনের মিছিলে হাজির ছিলেন যুব মোর্চার জেলা নেতা তাপস দাস, সুমন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই মিছিলটি ইসলামপুর কৃষক বাজার থেকে শুরু হয়ে শহরের পথ পরিক্রমা করে। গৃহ সম্পর্ক অভিযান আর নয় অন্যায় কর্মসূচির সূচনা হলো গাজলে। শনিবার গাজলের বিদ্রোহী মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। খগেন মুর্মু ছাড়াও মিলন দাস, সাগরিকা সরকার, ঠাকুর দাস সরকার, সুধাংশু সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। ৭ই ডিসেম্বর বিজেপির উত্তরকন্যা অভিযানের সমর্থনে বিজেপির পক্ষ থেকে মিছিলের আয়োজন করা হলো হরিশ্চন্দ্রপুরে। শনিবার মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে। জেলা সভাপতি গোবিন্দ্রচন্দ্র মণ্ডল, জেলা সম্পাদক কিষান কেডিয়া, রূপেশ আগরওয়াল সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কৃষক এবং বাসিন্দাদের দাবি মেনে অবশেষে ইসলামপুর বাইপাসে বড় ব্রিজের নির্মাণ কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং প্রশাসন। শনিবার ব্রিজ নির্মাণের কাজ খতিয়ে দেখতে আসেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির কর্তারা। ছোট বৃষ্টির পাশেই এই ব্রিজ তৈরি হওয়ায় এলাকা জলমগ্ন হবে না, ফলে উপকৃত হবেন এলাকার মানুষেরা।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি। শনিবার চাঁচলের থানাপাড়া এলাকায় দলের কর্মী সমর্থকেরা গিয়ে জনসাধারণকে কেন্দ্রের উন্নয়নমুখী প্রকল্প নিয়ে অবহিত করেন। দলের জেলা পর্যবেক্ষক শুভেন্দু সরকার, জেলা সম্পাদক দীপঙ্কর রাম, প্রশান্ত পাল সহ অন্যান্য নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।